পা দিয়ে লিখছেন জীবনের গল্প। দুই হাত নেই তবু যেন পিছিয়ে নেই এ অদম্য কিশোরী। আমি ছোট থেকে আমার হাত নেই, আমি কখনো নিজেকে এরকম যে আমার হাত নেই আমি কখনো বুঝতে চাই নাই। হাত নেই তাতে কি, তবু থেমে নেই তার দৈনন্দিন কাজ। পা দিয়েই করছেন জামা ভাঁজ, খাচ্ছেন খাবারও। দুই হাত নেই তাই একমাত্র ভরসা পা। সংসার কিংবা সমাজের বোঝা না হয়ে দুই পা দিয়েই করছেন প্রতিদিনের কাজ। যে আমি নিজ পায়ে দাঁড়াতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই। আমি সমাজকে দেখিয়ে দিতে চাই যে আমাদের মতো বন্ধুকতা মানুষরা যে সমাজকে কিছু দিতে পারে। পড়াশোনা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সবখানে সমান সরব তিনি। শুরুর দিন থেকেই নজর কেড়েছেন সবার, পরীক্ষার ফলেও রয়েছেন শীর্ষে। বলছি সাভারের কুরগাঁওয়ের সাহসী কন্যা আনিশা সরকারের কথা। মাত্র 3.5 বছর বয়সে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হারান দুই হাত। সেই ছোট্ট মেয়ে যার জীবন থেমে যেত, সেই মেয়ে আনিশা হার মানেননি। পা দিয়েই চেষ্টা চালিয়েছেন শতবার। আমি চাই যে জীবনে অনেক বড় হই এবং আমি জানি প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আমার মাকে সাহায্য করতে পারি, আমার মাকে জানি সারা জীবন আমি দেখতে পারি। আজ আনিশা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। দুই পা দিয়ে লিখে চলেছেন নিজের ভবিষ্যতের গল্প। ইনশাআল্লাহ ও বৃত্তি পরীক্ষাতেও ভালো করবে, এসএসসি পরীক্ষাতেও ভালো করবে এবং ওর ভালো কোনো কিছু করার জন্য আমার প্রতিষ্ঠান প্লাস আমি সার্বিকভাবে কাজ করে যাব। তার পায়ের লেখা এতটাই পরিষ্কার ও সুন্দর যে সহপাঠী ও শিক্ষকরা অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমরা অবাকই হই যে আমাদের হাত থেকেও আমরা সুন্দরভাবে লিখতে পারি না, কিন্তু ওর হাত না থেকেও কিভাবে সুন্দর এত সুন্দর করে লিখে। স্কুলে কোনোদিনও মিস দেয় না, ডেকেরও মিস দেয় না, পড়াশোনা সবচেয়ে ভালো বুঝে ক্লাসের ভিতরে। আমি যখন খাতা মূল্যায়ন করতে যাই যে এত সুন্দর লেখে, কিভাবে যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণগুলা এবং যে ক্যাপিটাল লেটার স্মল লেটারগুলো যে এত সুন্দর, এটা আসলে আমি না দেখলে বুঝতে পারতাম না যে একজন পায়ে লেখে কিভাবে এত সুন্দর হাতের লেখা হয়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আনিশা। জীবনের বড় ভরসা ছিলেন বাবা, কিন্তু সম্প্রতি বাবার মৃত্যু পুরো পরিবারকে ফেলেছে কঠিন বাস্তবতার মুখে। এখন আমার বাবা নেই, এখন আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। আমার ইচ্ছা আছে যে আমি ডাক্তার হব, কিন্তু এরকম কখনো আর কি গুরুত্ব দিই নেই। এখন আমার বাবা নেই, আমি এখন জিনিসটা বুঝতে পারতেছি যে আমার এখন কতটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করা দরকার। তবুও লড়াই থেমেনি। মায়ের সহমর্মিতা ও অক্লান্ত পরিশ্রম আনিশার স্বপ্নকে জাগিয়ে রাখছে প্রতিটি মুহূর্তে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। ভালো ছিল আগে, পেটের থেকেই ভালো হয়েছে, কিন্তু একটা দুর্ঘটনায় 2টা হাত চলে গেছে, তারপরে ও থেমে থাকে না। ও যত দূর যেতে চায়, পড়াশোনা করতে চায়, আমি সবসময় ওর সাথে থাকি। শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করতে চান আনিশা। চিকিৎসক হয়ে গরিব অসহায়দের সেবা করা তার সবচেয়ে বড় স্বপ্ন। এই স্বপ্ন পূরণে পাশে আছেন পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। আমি চাই যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি নিজের পায়ে, আমার মূল উদ্দেশ্য যে আমি নিজ পায়ে দাঁড়াতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই। দুই হাত নেই কিন্তু আছে অসম্ভবকে সম্ভব করার এক দুর্বার মানসিক শক্তি। আনিশা সরকার প্রমাণ করেছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নয়, মানুষকে এগিয়ে যেতে যা লাগে তা হলো অদম্য ইচ্ছা শক্তি এবং সাহস।